একটু ওয়েট করছি। ওয়েট বলতে ভাই আমার জল খাবে, কিছু হয়তো টিফিন করবে, যার জন্য এই দোকানে আসলাম। তারপর এখান থেকে একটু টিফিন করে তারপর আবার রওনা দিচ্ছি। আমার মাজা খাবে। এইগুলো এই প্যাকেট খাবি না বড় খাবি? আচ্ছা আচ্ছা। তো ভাই আমার হালকা টিফিন করলো, আমি একটু করলাম, করার পরে এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি রাস্তায়। তো রাস্তায় ভিউগুলো তোমরা দেখো, দারুণ লাগছে। এখনও কুয়াশা আছে, তো যাই হোক কুয়াশা কেটে গেল। তো তারপরে এই যে এখানে রাস্তার ভিউগুলো খুব সুন্দর লাগছে। এটা একটা স্ট্যান্ড, তো জায়গার নাম আমিও ঠিক সব জানি না, হঠাৎ করে এসেছি। তো বন্ধুরা এই যে রাস্তার ধারে দেখো, এই যে এখানে একটা বোর্ড আছে, বোর্ডে কি লেখা আছে, আমরা তো খুব রানিংয়ে আছি, তো রানিংয়ে আছে, আমিও বোর্ডের লেখাটা ঠিক সম্পূর্ণ পড়তে পারলাম না। তো যাক, এই যে ভিউগুলো দেখো কত সুন্দর। কিন্তু আমরা অলরেডি কিন্তু এখন দার্জিলিং রোডে আমরা উঠে গেছি, কিন্তু দার্জিলিং এখান থেকে অনেক দূর। এটা দার্জিলিং রোড বলছে, তো এটাই আমিও শুনে সেটাই আমি বলছি এটা দার্জিলিং রোড, কারণ আমি যাইনি, আমার প্রথম। আর আমার বাইকে জার্নি করা আমার এটা লাইফের প্রথম এত দূরে। কেন আমি ছোটোখাটো জায়গায় গেছি, কাছাকাছি গেছি, এত দূরে বাইকে চড়ে আমি কোনোদিন যাইনি। তো এটা আমার ফার্স্ট। তো যাই হোক, তো ফার্স্ট জার্নি অনেক দূর করছি আমি এটা। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফরেস্ট, একটা বিশাল বড় ফরেস্ট, ঝাঁকা নাকা ফরেস্ট। এই ফরেস্টে তোমরা আসতে পারো, এসে তোমরা কিছু ভিডিও বানাতে পারো, মানে দেখার মতন ফরেস্ট। তবে আমার সময় নাই বলে আমরা এখানে নামিনি বা ওয়েট করিনি, যেহেতু আমরা অল্প সময় নিয়ে যাচ্ছি দার্জিলিং, আমাদের কোনো রাস্তায় তো কোনো ওয়েট করিনি। বন্ধুরা যে ফরেস্ট পার হলাম, পার হওয়ার পরে এই যে এখানে বাজার বলতে এখানে দৈনিক বাজার প্লাস স্ট্যান্ড। তো স্ট্যান্ড পার হয়েই আবার শুনছি ফরেস্ট আছে। এই যে আবার ফরেস্টে ঢুকে গেলাম, আর ফরেস্টের পাশ দিয়ে আছে এই যে ট্রেন লাইন। হ্যাঁ, এই যে ফরেস্টের পাশ দিয়ে বলে ফরেস্টের ভিতর দিয়ে ট্রেন লাইন চলে গেছে। আমাদের দুই ভাই কিন্তু কোনো থামাথামি রেস্ট নাই, মানে চলতে আছে গাড়ি, যেহেতু আমরা শর্ট টাইম নিয়ে যাচ্ছি, আমাদের আবার ফিরতে হবে, যার জন্য আমরা এইভাবেই যাচ্ছি গাড়ি এক লাগাতার চালিয়ে। হ্যাঁ, তো রাস্তার ধারে ধারে কিন্তু মানে ট্রেন লাইন আছে, কিন্তু বেশিরভাগই রাস্তার ধার দিয়ে ট্রেন লাইন। কোনো সময় হয়তো কোনো জঙ্গলের ভিতর দিয়ে গেছে, বাদ বাকি সব রাস্তার ধার দিয়ে ট্রেন লাইন এখানে চলছে। তো এই যে এখানে স্ট্যান্ড আছে, বাড়িঘর আছে। তো বন্ধুরা এই স্ট্যান্ডটা আমরা পার হয়ে যাচ্ছি, আর সামনে দেখতে পাচ্ছি বজরংবলীর ঝান্ডা। বজরংবলীর ঝান্ডা দেখে আমাদের এখানে আরও মন ভরে গেল। ভদ্রলোক এই যে ডগ নিয়ে গেল, ডগ দেখে আমার মনটা খুব ভালো লাগলো, যেহেতু আমার বাড়িতেও ডগ আছে। এই যে পাহাড়ের উপরে উঠেছি, পাহাড়ের উপর উঠে এখানে আমরা একটু ওয়েট করছি, মানে অনেক দূর রাস্তা আসলাম, তো তো একটু ওয়েট করলাম, আর ফটোশ্যুট করবে সব, যার জন্য আমরা এখানে একটু ওয়েট করছি। তো আমাদের ফটোশ্যুট করা অলরেডি হয়ে গেল, আমরা এখন রওনা দিয়ে দিলাম। তিনডারিয়া এই জায়গাটার নাম বলছে, এখান থেকে আমরা যাচ্ছি এখন। তো এই যে গিয়ে সামনে দেখছি আবার মেঘ মানে মেঘ নেমে আসছে, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। আর ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখো তোমরা বন্ধুরা দেখতে থাকো, ভিউ কত সুন্দর লাগছে, মানে মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এরকম একটা লাগছে, এত সুন্দর মেঘ মানে দারুণ লাগছে দেখতে। এই যে পাহাড়ের রাস্তা, এখানে একটু রাস্তাটা খারাপ হয়েছে বলে রাস্তার কাজ চলছে, তো আমরা সাইড কেটে গেলাম। আর এই যে দুই ভাই মিলে আমরা এখন যাচ্ছি। নদী আছে ডানকোনা নাকি নাম বলছে, তো আমরা এটা পার হচ্ছি এখন, নদীটা পার হয়ে চলে যাচ্ছি। একসঙ্গে আছে একদম, ট্রেনের দেখা নাই, ট্রেন এখন দেখতে পাইনি, তবে ট্রেন লাইনে ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর। এখানে রাস্তা, ট্রেন, বাড়ি, এই যে কাপড় মেলা আছে একসঙ্গে। তো আমরা দুই ভাই মিলে তার আগে গান করলাম, ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই, কিন্তু ট্রেন লাইন, অথচ ট্রেন আমরা দেখতে পাচ্ছি না এখন অবধি, যার জন্য এই গানটা করলাম, ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই। এখানেও রাস্তার কাজ চলছে, এই যে রাস্তার কাজ হচ্ছে, তো আমরা সাইড কেটে যাচ্ছি। আর এই যে এখানে ভিউ পয়েন্টটা দেখবে কত সুন্দর লাগছে, ভিউটা এত সুন্দর, মানে বাড়ি ঘর, এই যে ভিউটা দারুণ এখানে দেখার মতো। আর এখানে সবসময় বাজার, সবসময় লোকের সমাগম, মানে একটা স্ট্যান্ডের মতো এবং বাজারের মতো একদম সবসময় লোক, দোকানপাট, মানে সেই মানে ভিউ এই জায়গাটা তোমরা দেখতে থাকো। আমরা এখন পুরো মেঘের মধ্যে, যে মেঘ দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, আর পাহাড়ও দেখা যাচ্ছে না, এরকম মেঘ। ওদিকে গেলে পাহাড় আছে, অথচ কিন্তু মাঝখানে এখানে মেঘটা এখনো বোঝা যাচ্ছে না, হালকা, কিন্তু এখানে মেঘ নাই, মেঘ সাইডে আছে কিন্তু রাস্তায় মেঘ নাই, এখানে রাস্তা পরিষ্কার। এভরিওয়ান বন্ধুরা দেখো তোমরা, এই যে মেঘ দেখছো, দেখো কতগুলো মেঘ ভেসে আসছে, একদম দেখার মতো ভিউ, তোমরা দেখতে থাকো বন্ধুরা, এই দেখার মতন ভিউ। তবে এখানকার ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর, যারা বাইকে আসেনি তারা বাইকে আসবে। বন্ধুরা দেখতে থাকো তোমরা, বন্ধুরা দেখো কত সুন্দর ভিউ।
পাগল হয়ে যাবে। দেখো এই যে মেঘ আর মেঘ। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এই যে আমরা কার্সিয়ান গেট চলে আসলাম। এই যে কার্সিয়ান গেট এখনো পার হচ্ছি। এই যে কার্সিয়ানের বোট। দেখো মেঘ, কত সুন্দর মেঘ, দেখো মেঘ, দেখো মেঘ, দেখো মেঘ, কত সুন্দর ভিউ বন্ধুরা, সেই লাগছে ভিউ। কার্সিয়ান পাম্প, এই যে পাম্প দাদারা দেখেন, কার্সিয়ান পাম্প। একটু জ্যাম্পের মধ্যে পড়ে গেছি, এখানে জ্যাম, ট্রেন স্টেশন সামনে। ও মেঘ কি হারে, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। এখন কটা বাজে, 12টা মনে হয়। হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা। আর সেই ঠান্ডা বন্ধুরা, আর আমরা গায়ে এখন কিছু দেয়নি। হ্যাঁ, না খেয়ে মানে চলে আসছি, ভাবছিলাম, ভাবতে পারিনি যে এত ঠান্ডা লাগবে, কিন্তু এখন একদম সেই মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আর আমাকে খুব ঠান্ডা লেগেছে, আমাকে বলছে আমাদের দুজনকে ঠান্ডা লাগছে, যেহেতু আমরা কোনো ড্রেস বের করা ছিল না, আমরা ড্রেস সব প্যাকিং করেছি, জানি যে রৌদ্র উঠছে, হয়তো ঠান্ডা লাগবে না, কিন্তু জায়গায় জায়গায় এত কুয়াশা, কুয়াশা বলছি, ভুল বলছি, মেঘ। তো মেঘের চোটে ঠান্ডা, মানে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো তোমরা ভিউগুলো, যারা বাইকে আসবে তারা দেখার মতো মজা পাবে, ট্রেনে যারা আসবে হয়তো মজা পাবে, কিন্তু অতটা নাও পাইতে পারো, কিন্তু যারা বাইকে আসবে সেই মজা। আর ভিউ, রাস্তার ধারে দেখো ভিউগুলো কি সুন্দর। তো আমরা তো সম্পূর্ণটা ভিউ নিয়েই নি সেইভাবে, তো নিতে গেলে আরো কত সুন্দর লাগবে। এই যে আমরা এখন হোটেলে খাওয়া দাওয়া করবো, এই যে ভাই খাচ্ছে, এই যে এটা আমার খাবার, এখানে আমি বসবো খেতে। এই জায়গাটার নাম কি রে? এই ভাই আমার লাঞ্চে বসে গেছে, আমি এখন লাঞ্চ করবো। এই যে আমার খাওয়ার সামনে। আর আমরা এই হোটেলে ঢুকলাম, দুপুরও হয়ে গেছে, খাওয়ারও টাইম হয়ে গেছে, এবং আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেহেতু প্রচণ্ড আকাশে মেঘ, মেঘের চোটে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কি সন্ধ্যা লেগে গেছে। তো যাই হোক, এই হোটেলটা খুব পরিষেবা সুন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে আনান। আনান হোটেলে তোমরা যারা আসবে, আনান হোটেলে চলে আসবে, দাদাভাইয়ের পরিষেবা খুব সুন্দর। এই ভিডিওটা এই অবধি দিলাম, এরপরে ভিডিও নেক্সটটা আবার দিচ্ছি।